মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বর্তমানে যে সর্বাপেক্ষা বিস্ফোরক অধ্যায় রচিত হতে চলেছে তার কেন্দ্রে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘোষণা। গোটা বিশ্ব দেখছে ইরান তাদের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এর মাধ্যমে প্রকাশ্যেই ইয়েমেনের সামরিক বাহিনীর সঙ্গে এক অভূতপূর্ব কৌশলগত মৈত্রী স্থাপনের কথা ঘোষণা করেছে। এই ঐক্য কেবল আঞ্চলিক শক্তি সমীকরণকে পাল্টে দিচ্ছে না, বরং আন্তর্জাতিক মঞ্চে জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে একটি বৃহত্তর সংঘাতের পূর্বাভাস দিচ্ছে। প্রশ্ন উঠছে, তেহরানের এই হঠাৎ এবং প্রকাশ্য জোটবদ্ধতা কি শুধুই একটি প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ, নাকি ইসরায়েলের বিরুদ্ধে একটি সুদূরপ্রসারী পূর্ব পরিকল্পিত মহাযুদ্ধের নীল নকশার অংশ? আজকের ভিডিওতে থাকছে এই সমস্ত প্রশ্নের উত্তর, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। দীর্ঘদিন ধরে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী পরোক্ষভাবে ইসরায়েলের ওপর বিভিন্ন সামরিক আঘাত হেনে আসছিল। এই প্রক্সি যুদ্ধ ছিল তেহরানের প্রতিরোধের অক্ষ বা এক্সিস অফ রেজিস্ট্যান্স এর একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বিগত 20 অক্টোবর মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনে জানিয়েছে, ইরানের IRGCর জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর সরাসরি ঘোষণা করেছেন যে বিশ্বব্যাপী আধিপত্যকামী শক্তি ও আন্তর্জাতিক ইহুদিবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সঙ্গে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করতে তেহরান সম্পূর্ণভাবে প্রস্তুত। এই বক্তব্য আর প্রচ্ছন্ন ইঙ্গিত নয়, এটি একটি স্পষ্ট উচ্চস্বরের সামরিক ঘোষণা। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা, যারা দেশের একটি বড় অংশের নিয়ন্ত্রণকারী শক্তি, তারা এখন আর কেবল একটি বিদ্রোহী দল নয়, বরং তারা ইরানের সামরিক কৌশলের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান তুলে ধরছে। এই ঐক্য স্থাপনের তাৎপর্য বহুমাত্রিক। প্রথমত, প্রতিরোধের অক্ষকে সুসংহত করা। ইরানের এই ঘোষণা লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার সামরিক শাখা এবং ইরাকের শিয়া মিলিশিয়া সহ তেহরানের সকল আঞ্চলিক মিত্রদের জন্য একটি পরিষ্কার বার্তা বহন করছে যে ইরান এখন প্রকাশ্যে তার মিত্রদের পাশে দাঁড়াতে প্রস্তুত। এটি আঞ্চলিক স্থিতিশীলতাকে সম্পূর্ণভাবে ভেঙে দিতে পারে। দ্বিতীয়ত, লোহিত সাগরে ক্ষমতা বিস্তার। ইয়েমেনের ভৌগোলিক অবস্থান লোহিত সাগরের প্রবেশপথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুতিদের সাথে ইরানের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়ায় তেহরান এখন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের উপর আরও বেশি নিয়ন্ত্রণ আরোপ করার ক্ষমতা পাবে। ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য সংঘাতে এটি সামরিক ও অর্থনৈতিক অবরোধের ক্ষেত্রে এক মারাত্মক হাতিয়ার হতে পারে। তৃতীয়ত, ইসরায়েলের উপর বহুমুখী চাপ সৃষ্টি। ঐতিহাসিকভাবে ইসরায়েল তার উত্তরে হিজবুল্লাহ এবং পূর্বে সিরিয়া ইরাক সীমান্তে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কাছ থেকে হুমকির সম্মুখীন। এখন ইয়েমেন থেকে সরাসরি আক্রমণের সক্ষমতা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে দক্ষিণ দিকেও গুরুতর মনোযোগ দিতে বাধ্য করবে। এটি নেতানিয়াহুর নেতৃত্বাধীন বাহিনীকে এক অভূতপূর্ব বহুমুখী নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে ফেলবে। মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরের স্পষ্ট ঘোষণা ছিল, পশ্চিমা শক্তি এবং ইহুদিবাদীদের মোকাবেলায় ইয়েমেন সামরিক বাহিনীর সাথে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করবে ইরান। এই উক্তিটি কেবল সহযোগিতা নয়, বরং একটি সমন্বিত সামরিক পদক্ষেপের সুস্পষ্ট ইঙ্গিত দেয়। ইসরায়েল একটি অত্যন্ত শক্তিশালী প্রযুক্তিগতভাবে উন্নত সামরিক বাহিনী IDF দ্বারা সুরক্ষিত, যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এবং অ্যারো ক্ষেপণাস্ত্র দ্বারা সুরক্ষিত। তবে ইয়েমেন থেকে আসা হুতিদের হামলা, বিশেষত সাম্প্রতিক সময়ে ব্যবহৃত প্যালেস্টাইন 2 মডেলের মতো দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে নতুন পরীক্ষার মুখে ফেলেছে। মূলত এই সংঘাতের প্রকৃতি হবে সম্পূর্ণ ভিন্ন। এটি কেবল সম্মুখ যুদ্ধ নয়, বরং একাধিক প্রক্সি শক্তির মাধ্যমে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুকে একই সঙ্গে আঘাত হানার একটি সমন্বিত কৌশল। হুতিদের আক্রমণ, হিজবুল্লাহর মিসাইল এবং ইরানের নিজস্ব ক্ষেপণাস্ত্র সক্ষমতার সম্মিলিত প্রয়োগ ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্ন সৃষ্টি করতে পারে। গাজা উপত্যকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধবিরতির ঘোষণার পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ইহুদিবাদীদের বিরুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধের কথা জানায়। আপাতদৃষ্টিতে এই বিরতি শান্তির বার্তা দিলেও সামরিক প্রস্তুতিতে তাদের বিন্দুমাত্র শিথিলতা ছিল না। তাদের এই যুদ্ধবিরতিকে কৌশলগত বিরতি হিসেবেই দেখা হচ্ছে, যাতে তারা পুনরায় শক্তি সঞ্চয় করতে পারে। ঠিক এই পরিস্থিতিতেই ইরান তাদের সাথে প্রকাশ্য জোটের ঘোষণা দিল। সামরিক বিশ্লেষকরা বলছেন, এর অর্থ হলো হুতিদের কাছে নতুন এবং আরও উন্নত অস্ত্র সরবরাহ হতে পারে।
যদিও ইয়েমেন দাবি করে যে প্যালেস্টাইন 2 মডেল ক্ষেপণাস্ত্রটি তারা দেশীয়ভাবে তৈরি করছে, কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রগুলোর দীর্ঘদিনের দাবি হলো ইরান সরকার হুতিদের অর্থ ও সামরিক সরঞ্জাম দিয়ে নিয়মিত সাহায্য করে আসছে। পশ্চিমাদের এই দাবির পিছনে অনেকগুলো যৌক্তিকতাও রয়েছে। এর মধ্যে প্রথমে আসে প্রযুক্তিগত স্থানান্তর। ইরান তাদের উন্নত ড্রোন যেমন শাহেদ সিরিজের ড্রোন এবং নির্ভুল ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি হুতিদের হাতে তুলে দিতে পারে। দ্বিতীয়ত, বিশেষজ্ঞ প্রশিক্ষণ। আইআরজিসির সামরিক বিশেষজ্ঞরা হুতি যোদ্ধাদের নতুন সামরিক কৌশল এবং উন্নত অস্ত্র পরিচালনায় প্রশিক্ষণ দিতে পারে। এবং তৃতীয়ত, আর্থিক ও লজিস্টিক সমর্থন। একটি দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সমর্থন ও বিপুল পরিমাণ আর্থিক সহায়তা ইরান সরবরাহ করতে পারে ইয়েমেনকে। তবে তেহরান বরাবরের মতোই পশ্চিমাদের এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে আসছে। তারা যুক্তি দেয় যে তাদের সমর্থন কেবল রাজনৈতিক এবং আদর্শগত, সামরিক নয়। তবে আইআরজিসির বর্তমান প্রকাশ্য ঘোষণা এই পূর্বের দাবিকে দুর্বল করে দিয়েছে। এই আঞ্চলিক উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি আরো গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। তিনি দাবি করেছেন যে ইরান শুধু আঞ্চলিক সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে না, বরং তারা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরি করছে। নেতানিয়াহুর দাবি অনুসারে এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা এতটাই বিস্তৃত যে তেহরান এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল পর্যন্ত হামলা চালাতে সক্ষম হবে। যদিও এই অভিযোগের বিষয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন ইরান সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে এই ধরনের দূরপাল্লার পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রচেষ্টার খবর আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর জন্য এক মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। যদি ইরানের এই ক্ষমতা সত্য হয়, তাহলে এই সংঘাতে কেবল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক খেলোয়াড়রাই নয়, বরং সরাসরি যুক্তরাষ্ট্র জড়িয়ে যেতে পারে, যা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ইরান এবং ইয়েমেনের সামরিক বাহিনীর এই প্রকাশ্য মৈত্রী মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রকে চিরতরে বদলে দিতে চলেছে। ইসরায়েলের নেতানিয়াহু সরকারকে এখন এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। একদিকে ফিলিস্তিন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত হুতিদের মতো প্রতিরোধ গোষ্ঠীগুলো তাদের আক্রমণ চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। অন্যদিকে ইরান তাদের এই প্রতিরোধের অক্ষকে আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। এতে করে সম্ভাব্য ফলাফল যা হতে পারে: প্রথমত, দীর্ঘমেয়াদী ছায়াযুদ্ধের সমাপ্তি। এই প্রকাশ্য জোটবদ্ধতা পরোক্ষ প্রক্সি যুদ্ধের যুগ শেষ করে সরাসরি সামরিক সংঘাতের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত দিতে পারে। দ্বিতীয়ত, লোহিত সাগরে আন্তর্জাতিক হস্তক্ষেপ। হুতিরা যদি লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে আরও বেশি আক্রমণাত্মক হয়, তাহলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সামরিক হস্তক্ষেপ অনিবার্য হয়ে উঠতে পারে। এবং তৃতীয়ত, আঞ্চলিক ঐক্য। মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইসরায়েলকে মোকাবিলা করার জন্য ইরান তার এই কৌশলগত ঐক্যকে শিয়া সুন্নি বিভেদ ছাপিয়ে বৃহত্তর মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা করবে। পরিশেষে ইরানের আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডারের ঘোষণাটি কেবল একটি কূটনৈতিক বিবৃতি নয়, বরং এটি ইসরায়েলের বিরুদ্ধে একটি সমন্বিত সামরিক কৌশলগত পদক্ষেপের সূচনা। ইয়েমেনের হুতি যোদ্ধাদের সঙ্গে তেহরানের এই প্রকাশ্য মৈত্রী ইহুদিবাদের বিরুদ্ধে একটি বৃহৎ এবং বহুমুখী যুদ্ধের পূর্বাভাস দিচ্ছে। এই দুই শক্তিশালী জোটের সম্মিলিত শক্তি মোকাবেলা করা ইসরায়েলের জন্য নিঃসন্দেহে এক বিশাল চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখন এই চরম উত্তেজনা প্রশমনের জন্য দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি গোটা বিশ্বকে এক ভয়াবহ এবং অনিয়ন্ত্রিত সংঘাতে টেনে নিয়ে যেতে পারে। নেতানিয়াহু ও পেজেশকিয়ানের নীরবতা ও সামরিক প্রস্তুতি উভয়ই আগামীর এক অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে। বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।